আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ঈদুল ফিতর আমাদের কাছ থেকে বিদায় নিল। আলহামদুলিল্লাহ, কার হায়াতে আবার আসে আগামী ঈদুল ফিতর, মাহে রমজান, আল্লাহ রাব্বুল আলামিনই জানে। আজকে যে বিষয়টা তুলে ধরবো সেটা হলো, ভাই, আমরা তো ঈদের মধ্যে রোজা করলাম, নামাজ পড়লাম, তারাবি পড়লাম, অনেক আনন্দ উল্লাস করলাম, সবে কদর রজনী দিল। এখন এর মধ্যে অনেকেরই আনন্দ করা কিছু হয়েছে, কিছু হয় নাই। কেউর আবার একেবারে আনন্দ ফুর্তি কিছুই হয় নাই। এক লোক বিয়ে ঠিক করেছে, নিজের প্রাইভেট কার করে দাওয়াত দিতেছে মানুষের বাড়ি বাড়ি, সে রাস্তায় ডেট হয়ে গেল, না ফেরার পথে সে চলে গেল, তার ঈদও মাটি হয়ে গেল, তার বিয়ে করার শেষ হয়ে গেল। কেউ শিশুবেলায়, কিছু শিশু আছে, আব্বু আমার জন্য এই পাঞ্জাবি আনবো, এই নামাজ পড়তে যাবো, এটা করবো, সে হ্যাঁ আব্বু বলছে হ্যাঁ আনবো। সেই পাঞ্জাবির দোকানের থেকে আসার সময় তার আব্বু মারা গেল, ওই বাচ্চার কি আর ঈদে হলো? আবার কিছু শিশু মানুষ এই রমজানে অনেকে চলে গেল, তার ঈদের উপভোগও করা হলো না, না ফেরার পথে আল্লাহ পাক নিয়ে গেলেন। এটা তো সব তারই খেলা ভাই। আমাদেরকে কি বোঝাচ্ছে আল্লাহ পাক? বান্দারে, এই বাড়িঘর অট্টালিকার মধ্যে তুমি ডুবিয়া থাকিও না, যে কোনো মুহূর্তে তোমার প্রাণ পাখি আমি ছিনিয়ে নিয়ে যাব। সেজন্য ভাই আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার প্রাণ আছে ভাই, প্রত্যেকেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেজন্য আমরা সকলেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ।